হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, কুকিং স্টুডিও উইথ পিঙ্কিতে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে একটা রাইসের আইটেম নিয়ে চলে এসেছি, আর এইটা হলো দুধ পোলাও। দেখে নিন আমি কিভাবে বানাচ্ছি দুধ পোলাও। আমার রেসিপিটা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সহযোগিতা করতে একেবারেই ভুলবেন না। তো দেখে নিয়ে যাক আজকের রেসিপি। দুধ পোলাও বানানোর জন্য আমি ফার্স্টেই যেটা করব, এখানে একটা ডেচকি নিয়ে নিয়েছি, আর ডেচকির মধ্যে দিয়ে দিচ্ছি আমি জল। আমি প্রায় 3 কাপ জল এখানে দিলাম, কারণ আমি জলটাকে ফুটিয়ে নেব। তার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 ইঞ্চি দারচিনি, একটা জয়িত্রী আর কয়েকটা এলাচ, ছোট এলাচ দিলাম। দিয়ে ভালো মতো এটাকে আমি ফুটিয়ে নেব। খুব ভালোভাবে ফুটানো হয়ে গেছে, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন জলের কালারটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার আমি বাদবাকি রান্নাটা করব। প্রথমে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। রান্নাটা কিন্তু আমি পুরোটাই ঘিতে করব। 1 টেবিল স্পুন ঘি দিয়ে দিলাম। দিয়ে ঘিটা যখন গলে গেল, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাজু, কয়েকটা কাজু 2 টুকরো করে নিয়েছি। এটাকে আমি এর মধ্যে ভেজে নেব, বেশ লালচে করে কাজুটাকে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিশমিশ। কিশমিশটা ভাজতে যেহেতু খুব অল্প সময় লাগে, তো তার জন্য কিশমিশটা আমি পরে দিলাম। দিয়ে আবারও কিশমিশটাকে আমি কাজুর সঙ্গে ভেজে নেব, তবে খেয়াল রাখবেন যাতে পুড়ে না যায়। ভাজাটা হয়ে গেছে। এবার আমি ভাজাগুলোকে তুলে নেব, তুলে বাদবাকি রান্নাগুলো শুরু করব। আবারও এই একই ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা, আর দিচ্ছি একটুখানি সাজিরে, দিয়ে একটু সাথে নিলাম। নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব চাল। এখানে আমি যে চালটা দিয়েছি সেটা হলো বাসমতি চাল, আর এটাকে আমি ভালো করে ধুয়ে তারপর 1 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি কিছু জিনিস অ্যাড করব, সেগুলোর মধ্যে আছে চিনি। আমি এখানে 2 টেবিল স্পুন চিনি দিলাম, আর দিয়ে দেবো 1 চিমটি লবণ। লবণটা দিলে এর স্বাদটা কিন্তু খুব সুন্দর হয়। এখানে ছোট্ট করে একটা টিপস দিই আপনাদেরকে। এই যে চিনিটা দিলাম আমি, এতে করে কিন্তু চালটা যখন আমি সেদ্ধ করব তখন চালটা একেবারে গলে যাবে না, আর ভীষণ ঝরঝরে থাকবে। চালটা একটু ভাজা করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই ফুটিয়ে রাখা জলটা। অবশ্যই কিন্তু জলটা গরম থাকতে হবে। আর যে গোটা মশলাগুলো দিয়েছিলাম সেগুলো আমি ছেঁকে নিয়েছি। দিয়ে ভালো মতো এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি চালের সঙ্গে। যেহেতু দুধ পোলাও, দুধ না দিলে তো চলবে না, তো তার জন্য আমি এর মধ্যে দিয়ে দেব দুধ। তবে আমি এখানে দেব না লিকুইড দুধ, এখানে আমি গুঁড়ো দুধ দিচ্ছি। 3 টেবিল স্পুন গুঁড়ো দুধ দিলাম, দিয়ে একটু মিশিয়ে দিচ্ছি। তবে এর জায়গায় কিন্তু আপনারা চাইলে লিকুইড দুধও দিতে পারেন। সেক্ষেত্রে জলের পরিমাণটা একটু কমিয়ে দেবেন। আর জলের পরিমাণটা যেটা দেবেন, চাল যে পরিমাণ তার ডবল জল দেবেন। আমি এখানে 1.5 কাপ চাল নিয়েছি, তো তার জন্য 3 কাপ এখানে জল নিলাম। এবার আমি ভেজে রাখা কাজু কিশমিশটা দিয়ে ভালো মতো মিশিয়ে দিলাম। ঢেকে দিয়ে এটাকে আমি লো ফ্লেমে হতে দেব। আর এই যে ছিদ্রটা আছে ঢাকনির গায়ে, সেটাকে আমি একটা কাগজ দিয়ে আটকে দিলাম। দিয়ে এটাকে আমি এখন 10 মিনিটের জন্য লো ফ্লেম করে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে নেব। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চালটা কতটা ঝরঝরে রয়েছে, দেখুন। তবে এখনো কিন্তু ভাতটা পুরোপুরি হয়নি। আমি এখানে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে নিচের দিকটা লেগে না যায়। তো এটাকে একটু দেখে নিচ্ছি চেক করে। ভাতটা কিন্তু মোটামুটি 70% পর্যন্ত হয়ে গেছে, আর আমি 25% করে নেব। আবারও ঢেকে রেখে আমি 5 মিনিট রেখে দিয়েছিলাম লো ফ্লেম করে। আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন। দেখুন কত সুন্দর ঝরঝরে একটা রাইস তৈরি হয়ে গেছে। আপনারা আশা করি বুঝতেই পাচ্ছেন দেখে। আর তো
রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি দুধ পোলাও। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আমার নতুন ভিউয়ার্সদের বলছি, আপনারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য বেল আইকনটাকে ক্লিক করে দেবেন। আর একটা কথা জানি রাখি, আমার চ্যানেলে কিন্তু 160টিরও বেশি রেসিপি আছে, সেগুলো আপনারা কিন্তু অবশ্যই দেখবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে আসবো পরের পর্বে আরও একটা নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।